আচ্ছা, এইখানে কি আপনারা একটা বড় লসের অ্যামাউন্ট দেখতে পারতেছেন? -$2,543। এইটা কিন্তু আমার এই ট্রেডিং অ্যাকাউন্টে জাস্ট নর্মাল লস না, আমি পুরো এই ট্রেডিং অ্যাকাউন্টেই জিরো করে ফেলছিলাম। এই যে মার্চ মাসের কথা, আমি জাস্ট একদিন অ্যাগ্রেসিভলি ট্রেড করার কারণে পুরো অ্যাকাউন্টটি কিন্তু ব্লো হয়ে গেছিলো। যদিও এই অ্যামাউন্টটা মানে $2,500 সামথিং অনেক বড় একটা অ্যামাউন্ট না আমার জন্যে। আমার ম্যাক্সিমাম ট্রেডের ক্ষেত্রে $2, $3, $4, $5,000 পর্যন্ত এসএলই থাকে। বাট তারপরও আমি যদি 8 বছর ধরে ট্রেড করার পরেও এই টাইপের সাইকোলজি হঠাৎ করে চলে আসে, পুরো অ্যাকাউন্টে ওড়ায় ফেলতে পারি, তাহলে আপনি কেন ওড়াবেন না? কারণ আপনি তো আসছেনই মাত্র 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 1 বছর। সো আমি যে ভুলগুলা করছি, যদি আপনিও সেম এই ভুলগুলা করেন, তাহলে আমি কেন ভিডিও বানাচ্ছি, অথবা আমার সার্থকতা কী? সো আমি আপনাদেরকে আজকের পুরো ভিডিওতে এমন কিছু জিনিসের কথা বলে দিব, অথবা এমন একটা গাইডলাইন দিয়ে দিব, যেই গাইডলাইনটা আমি 8 বছর আগে পাইলে আমার এইরকম বড় বড় লস হইতো না, অথবা আমি মাঝে মধ্যে যে পুরোপুরি ওয়াইপড আউট হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু তখন হইতো না। আমি অনেক বড় বড় লস করছি আমার লাইফে, বাট ওই জিনিসগুলোর থেকে ইনশাল্লাহ আপনি বাঁচতে পারবেন, কারণ আমি সবগুলা পথ পার করে আসছি। সো এই পথগুলোর মধ্যে আমি কি কি ভুল করছি, এই সবগুলা জিনিস ইনশাল্লাহ এই ভিডিওতে থাকবে। সো একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করতেছি আপনার ট্রেডিং ক্যারিয়ার অনেক অনেক ইজি হয়ে যাবে, এবং আপনি যে ভুলগুলো সামনে করতেন, ওই ভুলগুলো থেকে ইনশাল্লাহ আপনি সাবধান হইতে পারবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, যখন আপনারা স্কুল লাইফে ছিলেন, তখন আপনাদের কোনো ক্লাসমেট, কোনো টিচার, অথবা আপনাদের বাবা মা যদি জিজ্ঞেস করতো যে তুমি বড় হয়ে কি হইতে চাও, আপনি কি কোনো জীবনও কি বলছিলেন যে আমি বড় হয়ে ট্রেডার হইতে চাই? কোনো জীবনও তো বলেন নেই। তাইলে আপনি কেন ট্রেডিং সেক্টরে আসছেন? এইটা আমি নিজেও বলি নাই। আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন, আমি বিলিভ করি যে আপনাদের মধ্যে 100% মানুষ কেউই কোনো জীবনও চিন্তা করেন নাই যে আপনি ট্রেডিং সেক্টরে আসবেন। বাট ভাগ্য আপনাদেরকে ট্রেডিং সেক্টরের মধ্যে নিয়ে আসছে, এবং একবার যে নিয়ে আসছে, এরপরে আপনি আর বের হইতে পারতেছেন না। এটা হয়তো বা আপনি কারো মাধ্যমে আসছেন, মানে আমি যদি বলি আপনি টিকটক দেখতেছেন, হঠাৎ করে আপনাদের সামনে একটা ট্রেডিংয়ের ভিডিও আসলো, টাকা চিরাইতেছে, অনেক টাকা নিয়ে শো অফ করতেছে, আপনি ইগনোর করে চলে গেলেন, বাট পরের দিন আবারও আসলো। সো এইভাবে আস্তে আস্তে একটা সময় আপনার মধ্যে কিন্তু ইন্টারেস্ট আসছে। আপনি ভাবতেছেন যে সবাই তো ট্রাই করতেছে, আমি একবার ট্রাই করে দেখি। ওই যে একবার ট্রাই করতে আসছেন, এরপরে কিন্তু আপনি আর বের হইতে পারেন না। অথবা আমার মতো একদিন গেম খেলতেছেন, সেটা হইতে পারে পাবজি, ফ্রি ফায়ার, যাই হোক না কেন, আপনার এক বড় ভাই বলছে, আচ্ছা জানিস এখানে একটা কাজ আছে, এমনি করে প্রফিট করা যায়। ওই যে আপনি ঢুকছেন, এরপরে কিন্তু আপনিও আর বের হইতে পারেন নাই। সো এই জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম মানুষ ট্রেডিং সেক্টরের মধ্যে আসছি। সেটা হইতে পারে ক্রিপ্টো, সেটা হইতে পারে ফরেক্স। বাট একবার আসার পরে কিন্তু আমরা আর কেউ বের হইতে পারতেছি না, কারণ ট্রেডিং ইজ কাইন্ড অফ ট্র্যাপ, ট্রেডিং ইজ কাইন্ড অফ অ্যাডিকশন। এটার মধ্যে যে একবার ঢুকে সে কখনোই আর বের হইতে পারে না। এরকম মানুষ আপনি খুবই কম পাবেন যে বলছে ভাই আমি 1 বছর ধরে ট্রেডিং করছি, $1,000 মতো লস করছি, এখন ভাই আমি বের হয়ে আসছি, আমি আর এগুলোর মধ্যে নাই, আমি আমার সুন্দর লাইফ লিড করতেছি। এরকম মানুষ আপনি রিয়ারলি পাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, মানুষ $100 নিয়ে ট্রেডিং সেক্টরের মধ্যে আসে, ওই $100 লস করে আরও $500 নিয়ে আসে, ওই $500 লস করে আরও $1,000 নিয়ে আসে। মানে এইখানে রিকভার করার একটা জিনিস কাজ করে যে ভাই আমি রিকভার করব, এরপরে ট্রেডিং ছেড়ে দিব, বাট ওইটা আর হয় না। সো আমার ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। আমার মনে আছে 2019 সালের দিকে আমি TRX-এর প্রাইস দেখে দেখে রাত্রে ঘুমাই নেই। আমার ফার্স্ট ট্রেড ছিল তখন, আমি জাস্ট চিন্তা করতেছিলাম কখন রিকভার হবে, এগুলো আমি ছেড়ে দিব। বাট ওই যে 2019-18 সালের কথা, এরপরে কিন্তু আজও আমি ছাড়তে পারিনি, এবং আপনারাও ছাড়তে পারবেন না, এইটা খুবই স্বাভাবিক একটা বিষয়। বাট আমি এই যে ইমপ্রুভ করে করে এই পর্যন্ত আসছি, তখন তো আপনাদেরকে জাস্ট লসের অ্যামাউন্টটা দেখাইলাম। এখন চলেন একটা লাভের অ্যামাউন্টটা দেখাই। এই যে এইখানে দেখতে পারতেছেন মার্কেট যেদিন অফ হয়, ওই দিন জাস্ট আমি একটা সেশনের মধ্যে ট্রেড করে $300 সামথিং কিন্তু প্রফিট করে নিয়ে আসছি। এটা খুবই শর্ট টাইমের প্রফিট ছিল, 30 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ প্রফিট চলে আসছে। সো এইটা আপনাদেরকে আমি কেন দেখাইলাম জানেন? যাতে আপনারা বুঝতে পারেন যে ভাই ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করা যায়, বাট ওই প্রফিট করা পর্যন্ত আপনার টিকে থাকতে হবে। আমার যদি এই জিনিসটা করতে 8 বছর সময় লাগে, তাহলে আপনি কখনোই এই জিনিসটা 8 মাসে পারবেন না। এইটা মাথায় ঢুকাই নেন। কেউ যদি বলে ট্রেডিং হইতেছে ভাই 1 মাসের জিনিস, 1 মাস শিখলেই সম্ভব, কোনো জীবনও সম্ভব না ভাই। 1 মাসে আপনার সাইকোলজির পিও বিল্ড হবে না। এটা জাস্ট আপনি আমার কাছ থেকে লিখে নেন। সো যাই হোক, ট্রেডিং সেক্টরে আমার অনেক বড় বড় লস হয়েছে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আবার এত বড় বড় প্রফিট হয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো যাই হোক, আমি কিন্তু লাভ লস এইগুলোর মধ্যে দিয়ে আসছি। ওই যে বললাম যে আমি সবগুলা পথ পার করে আসছি, সব ঘাটের পানি খাইছি। আমি জানি কোন জায়গায় ভুল করতেছি আমি, এবং বিগিনার্সটা কোন জায়গায় ভুল করতে পারে।
সো আমি যখন ফার্স্ট টাইম ট্রেডিংয়ের মধ্যে আসছিলাম, আপনি কি রিলেট করেন যে এই কাজগুলো আপনি করেন কিনা। সো আপনি যদি এই জিনিসগুলো সর্ট আউট করে ফেলতে পারেন অথবা সলভ করে ফেলতে পারেন, ইনশাল্লাহ আপনার ট্রেডিং লাইফ একদম ইজি হয়ে যাবে, অথবা আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবেন। সো আমি যখন ট্রেডিংয়ে আসছিলাম তখন কিন্তু আমি জাস্ট র্যান্ডমলি ট্রেড করতাম। আমার মন চাইছে মার্কেট নিচের দিকে আসতেছে, আমি এখানে ট্রেড প্লেস করে দিছি। আমি বুঝতামও না যে মার্কেট নিচের দিকে আর কত দূর পর্যন্ত যাইতে পারে। সো কি হইতো, মার্কেট ওখান থেকে নিচের দিকে না গিয়ে সুন্দর করে রিভার্স করতো, আমার স্টপ লস নিয়ে নিত, অথবা পুরো অ্যাকাউন্টটি কিন্তু খালি হয়ে যেত। সো এইটার পর আমি কি শিখলাম যে ভাই এইরকম তো হয় না, মার্কেট এইভাবে তো হুটহাট করে নিচের দিকে যায় না, রিভার্সাল আসে, মার্কেটের মধ্যে সাপোর্ট আসে, মার্কেটের মধ্যে ডিমান্ড জোন আসে। এই জিনিসগুলো আমার শিখতে হয়েছে। আমি সময় নিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শুরু করে সাপ্লাই ডিমান্ডের এই টাইপের যতগুলো অ্যানালাইসিস আছে সব কিছু কিন্তু আস্তে আস্তে শিখছি, ওইগুলো প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করতে গিয়েও লস হয়েছে। এখানে একটা জিনিস বলি, অনেকে বলে যে ভাই ট্রেডিং সেক্টরে আসবেন, আপনি জাস্ট ডেমো দিয়ে প্র্যাকটিস করেন, আপনার রিয়েল ফান্ড ধরার দরকার নেই। বাট আমি বলি, আপনি ট্রেডিং সেক্টর আসলে ডেমো ফান্ড থেকে 10 হাত দূরে থাকেন। ডেমো ফান্ড দিয়ে ট্রেড করলে কোনো জীবনও সাইকোলজি বিল্ড হবে না, আপনি একদম মাঠের মধ্যে মারা যাবেন। আপনি খেয়াল করবেন, ডেমো ফান্ড দিয়ে যখনই আপনি ট্রেড করেন তখন আপনি খুব আরামসে ট্রেড করতেছেন, আপনার মধ্যে কোনো টাইপের কোনো টেনশন কাজ করে না। একটা ট্রেড আপনি লং টাইম ধরে হোল্ড করতে পারতেছেন। যেই ট্রেডে আপনার মাত্র $100 প্রফিট আসার কথা, ওই ট্রেডে আপনি $1000 পর্যন্ত প্রফিট বুক করতেছেন। তার মানে ওইখানে জিনিসগুলো রিয়েলভাবে আপনার সাইকোলজিতে হিট করতেছে না। একটা এক্সাম্পল দেই, ধরেন আপনাকে আমি দুষ্টামি করে একটা ঘুষি মারলাম, আর একটা আমি সিরিয়াসভাবে ঘুষি মারলাম, তাহলে আপনি কোনটা ব্যথা পাবেন? যেটাতে আমি সিরিয়াসভাবে ঘুষি মারছি সেটা তো অবভিয়াসলি ব্যথা পাবেন, কারণ ওইটা সিরিয়াসভাবে ছিল। সো আপনি যখন ডেমো ফান্ড দিয়ে ট্রেড করতেছেন তখন ওইটা কোনো সিরিয়াস জিনিস না, আপনার মধ্যে ডিরেক্টলি হিট করতেছে না। বাট যখন আপনি রিয়েল ফান্ড দিয়ে ট্রেড করবেন তখন একটু ওঠানামা করাতে আপনার হার্টবিট অবস্থা খারাপ হয়ে যাবে, মানে আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে যখন হচ্ছে ওইটা লসের দিকে যাবে। সো আশা করি বুঝতে পারতেছেন যে ডেমো ফান্ড এইগুলোতে ট্রেড করা যাবে না, প্র্যাকটিস করতে হবে। ওই যে বললাম, আমি যখন দেখতেছিলাম যে হুটহাট করে ট্রেড নিলে হচ্ছে না, লস হইতেছে, তখন কিন্তু আমি লসগুলো করে করে শিখছি, এমন না যে ডেমো ফান্ড থেকে আমি শিখছি। সো এই জন্যে আপনার আগে অ্যানালাইসিস এই জিনিসগুলো বুঝতে হবে। মার্কেটের মধ্যে ফান্ডামেন্টাল জিনিসপত্র বলতে কিছু থাকে, যেমন আমি টেকনিক্যাল জিনিসপত্র যখন শিখলাম তখন আমি বুঝতে পারতেছি যে ভাই এইখানে আমি এখন ট্রেড প্লেস করলে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, কারণ এখানে ডিমান্ড জোন, সাপ্লাই জোন যাই বলেন না কেন ওইগুলো আছে। বাট দেখতে পারতাম যে না, হঠাৎ করে আমার স্টপ লস নিয়ে নিছে, অথবা হঠাৎ করে আমার অ্যাকাউন্ট উড়ে গেছে। কেন? কারণ কোনো কিচ্ছু নাই, হঠাৎ করে এই টাইপের একটা উইক দিয়ে মার্কেট উপরে চলে গেছে। এটা কেন হয়েছে? একটা নিউজ ছিল, ওই নিউজ সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। পরবর্তীতে আমি কিন্তু ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখলাম। আবার আমি যদি ক্রিপ্টো সেক্টরের কথা বলি, তাহলে এইখানে এমন এমন টিম ছিল কোনো একটা প্রজেক্টের পিছনে, যাদের ট্রাস্ট করার কোনো কথাই না, বাট আমরা ট্রাস্ট করে বসে আছি, ওই প্রজেক্টে স্ক্যাম করে দিয়ে চলে গেছে। সো এই টাইপের অনেক কিছু আপনার শিখতে হবে, তারপরে গিয়ে মার্কেটের মধ্যে এক্সিকিউট করতে হবে। জাস্ট মন চাইছে আমার মতো ধূপ করে ট্রেড করে দিলেন, তাহলে কিন্তু হবে না। এই জিনিসটা অনেকেই করেন, মার্কেট ডাউনে যাচ্ছে, আপনার মন চাচ্ছে আপনি ট্রেড নিয়ে ফেললেন, তাহলেই কিন্তু আপনার লসটা হয়ে যাচ্ছে। এরপরে আমার সব থেকে বড় যে লসটা হয়েছে, যেটার কারণে বলতে পারেন আমি ম্যাক্সিমাম টাইম যে লসটা করছি, সেই কারণটা হইতেছে আমি ওভার ট্রেড করতাম, অথবা আমি রিভেঞ্জ ট্রেড করে ফেলতাম, অথবা বলতে পারেন রিকভারি করার ট্রাই করতাম। এই রিকভারি করার এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু বেসিক্যালি রিভেঞ্জ ট্রেড আসে, ওভার ট্রেড আসে। সিম্পলি বুঝে ট্রাই করেন, আমি 4 থেকে 5টা ট্রেডে প্রফিট পাইছি, একটা ট্রেডে কি আমি লস মানতে পারবো না? অবভিয়াসলি মানতে পারবো, বাট আমি মানতে পারতাম না যে ভাই আমি 4টা ট্রেডে প্রফিট করছি, 5টা ট্রেডে প্রফিট, মানে এইটাও আমার প্রফিট, আমি কেন মার্কেটে দিব? এইটা আমি মানতেই পারতাম না। যার ফলে আমি ওই ট্রেডের যে প্রফিট ছিল, ওই প্রফিটটা রিকভার করার ধান্দায় ওভার ট্রেড করে ফেলতাম, রিভেঞ্জ ট্রেড করতাম, অ্যান্ড দেন আমার যে প্রফিট ছিল ওইটাও লস হইতো, এরপরে আমার যে মেইন ক্যাপিটাল ছিল ওইটাও কিন্তু আমি উড়াই ফেলতাম। সো এই জিনিসগুলো শুনতে অনেক ইজি মনে হয়, আপনি আমার কাছ থেকে লিখে নেন, আমি আপনার স্বর্ণাক্ষরে লিখে দেব। যদি আপনি রিভেঞ্জ ট্রেড, ওভার ট্রেড, এরপরে হইতেছে রিকভার করার প্ল্যানিং, এই টাইপের জিনিসপত্র ছাড়তে পারেন, ট্রেনিং আপনার লস হবে না। এইটা আপনি আমার কাছ থেকে লিখে নেন। বাট এইটা এত সহজ না। ওয়ার্ল্ডের সব থেকে হার্ডেস্ট জিনিস আপনার সাইকোলজি ঠিকঠাক করা, অথবা আপনার মন চাইতেছে আপনি একটা ক্লিক করবেন, এই ক্লিক করার যে হাত, এই হাতটা ওখান থেকে কন্ট্রোল করা অনেক অনেক কঠিন। এইটা যেন তেন কাজ না, এটা শুনতে সহজ মনে হয়। সো যাই হোক, আমি কিন্তু পরবর্তীতে সাইকোলজি বিল্ড করলাম যে ভাই ঠিক আছে, আমার লস হইতে পারে, আমি একটা অ্যাকাউন্ট উড়াইতেই পারি, কোনো সমস্যা নেই, বাট পরবর্তীতে আমি কিন্তু ওই অ্যামাউন্টটা রিকভার করে নিয়ে আসতে পারবো। সো এইগুলোর থেকে শিক্ষা নিয়ে আমি কিন্তু আমার ওভার ট্রেড, রিভেঞ্জ ট্রেড এই জিনিসগুলো সর্ট আউট করছি। আমি চিন্তা করছি যে ভাই লস হইলে আমার ওই রাত্রেই, ওই দিনেই আমার এই জিনিসটা রিকভার করার দরকার নাই। আমার $500 লস হয়েছে, ওকে, আমি 1 মাস ধরে রিকভার করবো, সমস্যা নাই। এই টাইপের মেন্টালিটি যদি আপনি একবার বিল্ড করতে পারেন, এগেইন বলতেছি, আপনি আমার কাছ থেকে লিখে নেন, আপনার ট্রেডিং লাইফ সুন্দর হয়ে যাবে।
এইটা আপনি মানতেই পারবেন না। আপনি যেদিন লস করবেন আপনার ওই দিনই রিকভার করা লাগবে। এই জিনিসটা চক্করে পড়েই কিন্তু বেসিক্যালি আমাদের মেইন লসটা হয়। সো এই জিনিসগুলো কেন বলতেছে জানেন? আমি যেহেতু ভুল করছি, আমি জানি আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যে 99% এই জিনিসটা রিলেট করতে পারবেন, কারণ আপনিও সেম জিনিসগুলো করেন। এরপরে অতিরিক্ত কনফিডেন্স যে ভাই মার্কেট এখান থেকে নিচের দিকে তো আসবেই, কতই বা উপরে যাবে। ধরেন যে বিটকয়েন আমি কিনছি সাপোজ $1,00,000, আমি চিন্তা করতেছি যে এত উপরে চলে আসছে, এখান থেকে আর কতই বা উপরে যাবে। আমার স্টপ লস দিয়ে রাখছি $1,10,000, বাট বিটকয়েন কিন্তু 1,24,000 পর্যন্ত গেছে। আবার বিটকয়েনের প্রাইস নিচের দিকে আসতেছে, আপনি চিন্তা করলেন ধর স্টপ লস ইউজ করে কী করবো, বিটকয়েন কতই বা নিচে নামবে। বিটকয়েন $60,000 পর্যন্ত নামছে। এইখানে এমন জিনিসপত্র ঘটবে যেইটা আপনার কল্পনার বাহিরে, আপনি যেটা চিন্তা করবেন না ওই টাইপের জিনিসপত্র এখানে বেশি ঘটবে। সো এই জন্য ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, সব সময় স্টপ লস ইউজ করতে হবে। আমার একটা $2.5 লাখ ফান্ড আমি জাস্ট ওয়াইপড আউট করে ফেলছিলাম স্টপ লস ইউজ না করার কারণে। স্টপ লস যখন ইউজ করেন তখন মার্কেট নিচের দিকে আসতেছিল, আমি মনে করছি আর কতই বা নিচের দিকে যাবে, এত বড় অ্যামাউন্টের ব্যাকআপ আছে। বাট মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করছে, পুরো মার্কেট ক্র্যাশ করে গেছে। ওই সময় আমি কেন, দুনিয়ার যত বড় বড় ট্রেডার আছে কেউই কিন্তু বাঁচতে পারেনি। সেই জন্য মার্কেটের মধ্যে অনেক টাইপের কাহিনী ঘটবে, যেইটা আপনি এক্সপেকটেশনের মধ্যে রাখবেন না, ওই জিনিসটাও ঘটতে পারে। সো পরবর্তীতে আমি একদম তওবা করছি যে ভাই যখনই আমি স্ক্যাল্পিং অথবা ডে ট্রেডিং, সুইং এই টাইপের ট্রেড করব, তখন ওখানে আমি স্টপ লস মাস্ট ইউজ করব। এইটা আমার জন্য ফরজ একটা কাজ। যদি আমি লং টার্মের জন্য ইনভেস্ট করে ওইটার কথা আলাদা, ওখানে আমার স্টপ লস ইউজ না করলেও হবে। বাট শর্ট টার্মের জন্য যে ট্রেডগুলো থাকে ওইগুলোতে আমার মাস্ট স্টপ লস ইউজ করতেই হবে। এই জিনিসটা করার ফলে আমার লসের অ্যামাউন্ট আমি অনেক কমাই নিয়ে আসছি। যেখানে আমার $1,000 মতো লস হইতো, ওইখানে হয়তো বা আমার $100-200 লস হইতেছে। পরবর্তী ট্রেডে আমি কিন্তু রিকভার করে নিয়ে আসতে পারতেছি। এরপর আমি আরেকটা ভুল করতাম, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স হয়ে যেতাম খুব দ্রুত। মানে ধরেন আমি যখন ইউটিউবের মধ্যে ভিডিও দিতাম না, তখন তো আমি নিজে নিজে ট্রেড করতাম। সো আমি দেখতাম আরে এই ইউটিউবার এত লেভেলের প্রফিট করতেছে, এত গুণ লেভারেজ নিছে, আমি কেন তো কম প্রফিট করতেছি, আমি কেন পারতেছি না। সো আমি তাকে দেখে দেখে এত হাই লেভারেজ ইউজ করতাম, তার সমান সমান ট্রেড করে প্রফিট করতে যাইতাম। বাট ভাই আমি তো জানতাম না যে তার এত পরিমাণে ব্যাকআপ আছে, তার এই $1, 2, 3, $5,000 চলে গেলেও কোনো গায়ে বাঁধবে না। বাট আমার তো ভাই $5 গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমি চিন্তা করতাম না। তখন কি আমি শিখতে পারছি ভাই রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। সবার রিস্ক ম্যানেজমেন্ট সেম না। আমার ক্ষেত্রে যেমন $2, 3, $4,000 চলে গেলেও কোনো কিছু গায়ে বাঁধবে না, অন্য আরেকজনের ক্ষেত্রে $5,00,000 চলে গেলেও কিন্তু তার গায়ে লাগবে না। আবার অন্য আরেকজনের ক্ষেত্রে $5 চলে গেলেও কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যাবে। সো রিস্ক ম্যানেজমেন্ট আপনি যখন করবেন তখন আপনার অতিরিক্ত লসগুলো আর হবে না। যা লস যা প্রফিট সবগুলো সেম থাকবে, কারণ আপনি প্রতি ট্রেডে $10 করেই রিস্ক রাখতেছেন। প্রতি ট্রেডে আপনি $100 করেই রিস্ক রাখতেছেন। লস হলে $100 হবে, প্রফিট হলে $100 প্রফিট হবে অথবা $200 প্রফিট হবে, এর বেশিও হবে না কমও হবে না। সো আপনার পুরো অ্যাকাউন্ট উড়াই দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সো আপনি যদি এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারেন, অথবা আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো যদি আপনি না করেন, আবারও বলতেছি ভাই আমি স্ট্যাম্পের মধ্যে লিখে দিতে পারবো আপনি ইনশাল্লাহ প্রফিটেবল হবেন। বাট এইটা সত্যি বলতেছি ভাই এত ইজি না। আমার 8 বছর ধরে ওই জিনিসটা বিল্ড হয় নাই, স্টিল আমার সাইকোলজি খারাপ হয়ে যায়, আমি স্টিল ওভার ট্রেড করে ফেলি। বাট এমনভাবে করি যাতে আমার রিস্ক ম্যানেজমেন্টটা থাকে, যে আমার একটা অ্যামাউন্ট যদি চলেও যায় আমি পরবর্তীতে রিকভার করে ফেলতে পারবো। বাট আমার পরিচিত এরকম অনেকেই আছেন যারা মানে এমনভাবে রিস্ক করেন যে ওই অ্যামাউন্টটা চলে গেলে পুরোপুরি পথে বসতে হবে। সো তাদের ক্ষেত্রে বলবো এই জিনিসটা এত ইজি না ভাই, খুব ভালো মতো করে শিখেন। আপনি যদি একদম নতুন মার্কেটের মধ্যে আসেন তাহলে বুঝেন যে মার্কেটটা কীভাবে চলে, মার্কেটটা কীভাবে রিয়্যাক্ট করে, মার্কেটের মধ্যে কখন ম্যানিপুলেশন হয়, নিউজ বলতে কী বুঝায়, মার্কেটের মধ্যে কোন জায়গায় বাই করা, কোন জায়গায় ট্র্যাপ আছে মার্কেটের মধ্যে। এরপরে আপনি ফান্ডামেন্টাল জিনিসগুলো বুঝেন, পলিটিক্যাল জিনিসপত্রও বুঝতে হবে, গ্লোবাল বর্তমানে ইকোনমির কন্ডিশন কি এই জিনিসগুলোও বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্পের একটা টুইটে গোল্ডের প্রাইস যেই লেভেলের মুভমেন্ট দেয় আপনি টিকতেই পারবেন না। সো এই জন্যে মানুষ ট্রেড করতেছে, আমিও ঢুকলাম, ইন্টারেস্ট দেখায় আমি এখানে করতেছি, এমনি করলে হবে না। একদম প্রফেশনালি চিন্তা ভাবনা করতে হবে যে ভাই আর যাই হয়ে যাক, যেহেতু ভাগ্য আমাকে এখানে নিয়ে আসছে তার মানে আমি যেমনি হোক এখান থেকে সাকসেস নিয়ে আসবই আসবো। বাট যদি এরকম চিন্তা থাকে যে ভাই আমি লস রিকভার হইলেই চলে যাব, তাহলে আমি বলবো ভাই আপনি এখনই বের হয়ে যান অথবা এখনই ট্রেডিংটি স্টপ করে দেন। কারণ এই চিন্তা ভাবনা থাকলে আপনি আর কখনোই বের হইতে পারবেন না। $100 লস হয়েছে, $500 আনছেন $100 রিকভার করার জন্য, ওই $500 ধরেও চলে যাবে। সো যদি এখান থেকে বের হয়ে যাওয়ার প্ল্যানিং থাকে তাহলে সামনে আগানোর দরকারই নেই। ওই $100, $200, $300 আপনি লস অন্য জায়গার থেকে রিকভার করেন, অন্য একটা বিজনেস থেকে রিকভার করে ফেলেন। বাট আপনি দয়া করে এই জিনিসটা এখনই ছেড়ে দেন এবং এইখান থেকে পুরোপুরি বিদায় নেন। আমি অনেকবার শপথ করছি আর ট্রেড করবো না, বাট ভাই আমি পারি না, হয়ই না, মানে হাত চুলকায় এমন একটা অবস্থা। সো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। যদিও ভিডিওর মধ্যে আমি অনেক কিছু দেখাই নাই, বাট এমন কিছু বলে দিছি যদি আপনার মাথার মধ্যে একটু
হইলেও বুদ্ধি থাকে, আপনি যদি আমার কথাগুলো বুঝতে পারেন, তাহলে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আপনি যদি জাস্ট এই জিনিসগুলো মেনটেন করতে পারেন। যদি এমন কেউ থাকেন টানা 1 বছর আমি যেই জিনিসগুলোর কথা বলে দিলাম এই জিনিসগুলো মেনটেন করবেন, এরপরে 1 বছর পর আমার সাথে এসে দেখা করেন যে ভাই আমি প্রফিটেবল হইতে পারি নাই অথবা আমি প্রফিট করতে পারতেছি না, যদি এরকম হয় তাহলে আমি ট্রেডিং সেক্টর থেকে চলে যাব। এইটা আমি জাস্ট স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি। আপনি যদি এই জিনিসগুলো মেনটেন করতে পারেন তাহলে এইখানে প্রশ্ন ওঠার কোনো কথাই না যে আপনি প্রফিট করতে পারবেন না, কারণ আমাদের প্রফিট না করার পিছনেই এই জিনিসগুলো কাজ করে। আপনি এই জিনিসগুলো সলভ করে ফেলতে পারলেই তো আপনি প্রফিটে ঢুকে যাচ্ছেন। এই জিনিসটা আপনারা কেন বুঝেন না? এই জিনিসটা আসলে আমিও বুঝি না, অনেকেই বুঝে না। এটা লুপের মতো করে চলতে থাকবে। যে এত দ্রুত এই জিনিসগুলো কন্ট্রোল করে ফেলতে পারবে সে এত দ্রুত কিন্তু ওই 1%-এর মধ্যে ঢুকে যাবে, বাকি 99% ওই লুপের মধ্যেই থাকবে। সো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা অনেকগুলো জিনিস শিখতে পারছেন। সো ভিডিওটা যদি একটু হইলেও আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো এবং ফরেক্স মার্কেট রিলেটেড কোনো একটা ইমার্জেন্সি আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।